নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কি। আমার আরও একটি নতুন দিন শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ আছি। আমার সকালটা শুরু হয়েছে সেই ভোর 5:30 থেকে। ভোর 5:30টাতে উঠেই জানেন তো ছেলেকে স্কুলের জন্য রেডি করাতে হয়। তাকে স্কুলের জন্য রেডি করিয়ে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসার পথে মাছ কিনে এনেছিলাম। সেই মাছটাই কেটে কুটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর সব সময় তো তোমাদেরকে ঘরের গোছানো বা ঘরের কাজগুলোই দেখায়, তাই আজকে ভাবলাম রান্নাঘরের কাজটাই দেখাচ্ছি। আর জানেন তো রান্নাঘরের প্রায় বেশিরভাগ কাজ কমপ্লিট করেই ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিতে যায়। মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার মাছগুলো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর বেশ কয়েকদিন হলো জানেন তো হলুদের জারটা ফাঁকা হয়ে গেছিলো, তাই হলুদ গুঁড়োটা ঢেলে নিচ্ছি। তারপর চলে যাব একদম রুমে। আজকে না রুমের কোনো কাজই হয়নি, শুধুমাত্র বিছানাটা গুছিয়েই চলে গেছিলাম ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিতে। রান্নাঘরের প্রায় সব কাজ কমপ্লিট করে এবার চলে এসেছি রুমের মধ্যে। রুমটাকে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব, তারপর বারান্দাটাও পরিষ্কার করে নেব। আর জানেন তো এই কয়েকটা দিন হলো টাইম কলে ঠিক টাইমে জল আসছে না, তাই সকালের কাজগুলো একটু দেরিই হয়ে যায়। আর যখন জল আসে না বুঝতেই পারি না, যেহেতু কলের মুখটা বন্ধ থাকে, তাই আজকে আগে থেকেই কলের মুখটা খুলে বালতি বসিয়ে রেখেছি, যাতে বালতিতে জল পড়লে কলের আওয়াজটা বুঝতে পারি যে জল এসেছে। আর এদিকে আমার ঘরের কাজগুলোও কমপ্লিট হয়ে গেছে, আর কলেও জল চলে এসেছে। বালতিগুলো যেহেতু বসিয়ে রাখছিলাম, তাই বুঝতেই পেরেছি যে কলে জল চলে এসেছে। প্রথমে জলটা নিয়ে আগে ঘরের সামনেটা ধুয়ে নেব, যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে, 7টা বেজে গেছে, এখনও ধোয়ানো হয়নি। আর প্রতিদিন না আগেই ধুয়ে তারপরে ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিতে যায়, আজকে একটু দেরি হয়ে গেছে। সামনেরটা ধোয়ানো কমপ্লিট হয়ে গেছে, এবার এক এক করে সব বালতিগুলোতে জল ভরে রাখছি। আর জানেন তো কালকের অনেক জামা কাপড় জমে গিয়েছিল, সেই জামা কাপড়গুলো ধুয়ে নেব। কালকের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে কালকে কতটা কুয়াশা হয়েছে, আর আজকে সকাল থেকে এতটাই রোদ, দেখে মনে হচ্ছে যেন অনেকটাই বেলা হয়ে গেছে। আমার জামা কাপড়গুলো ধোয়া কমপ্লিট করে চলে এসেছি ছাদে। ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এবার নিজে একটু ফ্রেশ হয়ে নেব। আর জানেন তো খুব গরমও লাগছিল, আজকে যেহেতু সকাল সকাল এত রোদ বেরিয়ে গেছে, আর সময়ের মধ্যেও কাজগুলোও হয়ে যাচ্ছে।
জামা কাপড়গুলো মেলা কমপ্লিট করে চলে এসেছি রুমে। তারপর একটু চুলটা গুটিয়ে নেব আর একটু পাখার তলাতে বসে নিজেকে একটু জিরিয়ে নেব। আর জানেন তো আজকে সকালবেলা গরম জলটাই খাওয়া হয়নি, যেহেতু আজকে একটু তাড়াতাড়ি জলটা চলে এসছে, তাই গরম জলটা খেয়ে তারপরে চলে যাব স্নানে। স্নান সেরে চলে এসেছি রুমে, সিঁদুর পরে নেব, তারপরে চলে যাব পুজো দিতে। আর জানেন তো আজকে একটু মাথায় তেল দিয়েছি, তেল দিয়ে একটু জলও দিয়ে নিয়েছি। আজকে বেশ গরম পড়েছে, আর জল দেওয়ার পর না একটু মাথাটা হালকা হালকা লাগছে। ঠাকুর ঘরে এসে ঠাকুরের ঘরটা পরিষ্কার করে নিয়েছি। এখনও যেহেতু কলে জল আছে, তাই ঠাকুরের বাসনগুলো কলের জলে ধুয়ে নিয়েছি। এইবার এক এক করে সব ঠাকুরগুলোকে ফুল দিয়ে পুজো করে নেব। আর আমি তো আমার মহাদেবকে রোজই ফুল দিই, জল দিই। আর দেখতে থাকো আমি কিভাবে পুজো করি। পুজোর কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। এবার এক এক করে সব রান্নাগুলো কমপ্লিট করে নেব। আর আগেই তো তোমাদের দেখিয়েছি আমি মাছ কেটেছিলাম, আর আজকে তার সঙ্গে রান্না করব কুমড়ো আলুর তরকারি। ছেলে জানেন তো কোনো সবজি খেতে চায় না, কুমড়োটাই একটু পছন্দ করে, তাই কুমড়োটাই আজকে রান্না করব। এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর কাঁচা মাছ যে বাড়িতে রাখবো, আমাদের তো কোনো ফ্রিজ নেই, তাই মাছগুলো ভেজেই তুলে রাখবো। আর একা তো আর অত মাছ খাওয়া যাবে না, তাই কালকের জন্য মাছগুলো ভেজে তুলে রাখছি। মাছটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার কুমড়োর তরকারিটা করে নেব। আর জানেন তো ছেলে আমার না আবার আলু খেতে চায় না, মাছের মধ্যে যদি আলু দিই ও আবার খাবে না, তাই এইভাবেই আমি মাছ সবসময় রান্না করে দিই, ও এটাই পছন্দ করে।
রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি রুমের মধ্যে। আর জানেন তো আজকে না প্রচণ্ড গরম পড়েছে, তাই চোখে মুখে একটু জলও দিয়ে নিয়েছি। এইবার একটু পাখার তলাতে বসে একটু বিশ্রাম নেব। যেহেতু সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার ছেলে আসার অপেক্ষা। ও এলেই ওকে স্নান করিয়েই মা ছেলে দুপুরে খেতে বসে পড়বো। আর যেহেতু ভাবছি একটু বিশ্রাম নেব, তাই এমনি এমনি কেন বসে থাকবো। ছেলের যেহেতু সামনে এক্সাম, তাই জন্য ওর খাতাতে লিখে রাখছি প্রশ্নগুলো, ও যাতে বিকেলবেলা ঘুম থেকে উঠে সেটা প্র্যাকটিস করতে পারবে। আমি এভাবেই লিখে রাখি। আর জানেন তো ওকে না কোনো টিউশন দিই, আমি ওকে পড়াই। আর জানেন তো আমাকে না ঘরের কাজ, সংসারের কাজ বা অন্যান্য কাজ সবটাই করতে হয়। হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না, তাই আমি ঘর-বার দুটোই সামলাই। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।